নিস্তব্ধ জঙ্গলের মাঝখানে পাহাড়ের ধারে এক অত্যন্ত গরিব নিঃস্ব ও অসহায় ব্যক্তি বসেছিলেন। কাঁদতে কাঁদতে তিনি পাথর তুলে নিজের মুখের ৩২টি দাঁত ভেঙে ফেলেছিলেন। কিন্তু তিনি কেন নিজের ৩২টি দাঁত নিজে ভাঙলেন? তিনি কে ছিলেন? তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পাগল প্রেমিক, একজন নিঃস্ব ও অসহায় বান্দা। তার নাম ছিল উওয়াইস কারনী রহমতুল্লাহি আলাইহি। নবী করিমের এমন এক প্রেমিক যিনি কখনো নিজের চোখে নবী করিমকে দেখেননি, কিন্তু নিজের অন্তরে তার প্রতিটি কষ্ট অনুভব করতেন। তিনি অত্যন্ত গরিব ছিলেন। দুনিয়াতে তার এক বৃদ্ধা দৃষ্টিহীন মা ছাড়া আর কেউ ছিল না। তিনি সারাদিন জঙ্গলে উট ও ছাগল চড়াতেন আর আস্তে আস্তে আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। একদিন হজরত উওয়াইস কারনী রহমতুল্লাহি আলাইহি পাহাড়ের এক নির্জন প্রান্তে ছাগল চড়াচ্ছিলেন। হঠাৎ দেখলেন কয়েকজন লোক দূর থেকে খুব দ্রুত ও ঘাবড়ানো অবস্থায় দৌড়ে আসছেন। কারো চেহারায় ছিল অস্থিরতা, কারো চোখে পানি। এটি দেখে হজরত উওয়াইস কারনী রহমতুল্লাহি আলাইহির সন্দেহ হল। তিনিও সেই দিকে এগোতে লাগলেন। কিছুক্ষণ পর তাদের সাথে দেখা হলো। তারা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। হজরত উওয়াইস কারনী রহমতুল্লাহি আলাইহি সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, হে আমার ভাইরা, আপনারা এত ঘাবড়ে গিয়ে কোথায় যাচ্ছেন? কি হয়েছে? কোথায় এভাবে দৌড়ে যাচ্ছেন? তারা কাঁদতে কাঁদতে বললেন, তুমি কি শোনোনি রহমতুল্লিল আলামিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান কাফিররা আহত করেছে। উহুদের ময়দানে আজ রাসূলুল্লাহ আহত হয়েছেন। যুদ্ধে শত্রুর আঘাতে তার একটি পবিত্র দাঁত শহীদ হয়ে গেছে। আমাদের প্রিয় নবীর দাঁত মুবারক শহীদ হয়ে গেছে। এই খবর শুনে আমরা স্থির থাকতে পারিনি, তাই তাকে দেখতে যাচ্ছি। এই কথা বলে তারা সামনের দিকে রওনা হলেন। এটি শোনামাত্রই হজরত উওয়াইস কারনী রহমতুল্লাহি আলাইহি নির্বাক হয়ে গেলেন। তার চোখ দিয়ে অঝরে পানি বইতে লাগল। তিনি আর সহ্য করতে পারলেন না। সেখানেই বসে অঝরে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ইয়া আল্লাহ, আমার নবীর দাঁত ভেঙে গেছে আর আমি এখানে আস্ত দাঁত নিয়ে বেঁচে আছি। হে আল্লাহ, আমার প্রাণের চেয়ে প্রিয় নবীকে আহত করা হয়েছে, তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে। আমি এই ব্যথা কিভাবে সহ্য করব? হে আল্লাহ, আমাকে একবার আমার প্রাণের নবীকে দেখার তৌফিক দান করো। তারপর তিনি আর দেরি করতে পারলেন না। ছাগলগুলো নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। নির্জন জঙ্গলে একটি ছোট্ট কুড়েঘরে তার বৃদ্ধা মা ও হজরত উওয়াইস কারনী রহমতুল্লাহি আলাইহি থাকতেন। বাড়িতে পৌঁছে তিনি মাকে বললেন, আম্মাজান, আমাকে একবার অনুমতি দিন, আমি আমার প্রিয় নবীকে দেখতে যেতে চাই। উহুদের যুদ্ধে কাফিররা তার দাঁত মুবারক ভেঙে দিয়েছে। আমি এই কষ্ট সহ্য করতে পারছি না। কিন্তু তার দৃষ্টিহীন বৃদ্ধা মা হাত বাড়িয়ে ছেলের চেহারা ছুলেন এবং বললেন, বেটা ওয়াইস, আমি তো অন্ধ, কিছুই দেখতে পাই না। তুমি যদি চলে যাও তবে আমি একা কিভাবে থাকব? তুমি তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করো, কারণ আমি একা কিছুই করতে পারি না। এই কথা শুনে ওয়াইস কারনী নির্বাক হয়ে গেলেন। বুকের ভেতর ঝড় বয়ে গেল। একদিকে আহত চেহারায় রাসূল, অন্যদিকে অন্ধ মায়ের কাঁপতে থাকা হাত। তার মনে পড়ে গেল সেই বাণী, মায়ের পায়ের নিচে জান্নাত। তিনি নিজেকে প্রশ্ন করলেন, আমি কি আমার মাকে কষ্ট দিয়ে জান্নাত চাইব? তিনি মাথা নিচু করে ফেললেন। মায়ের সামনে আর কিছুই বললেন না। রাত গভীর হল। চাঁদের আলো পাহাড়ের প্রান্তে ছড়িয়ে পড়ল। হজরত উওয়াইস কারনী ধীর পায়ে জঙ্গলের দিকে চলে গেলেন। হাতে একটি পাথর তুলে নিলেন। চোখে পানি নিয়ে আস্তে করে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার কষ্ট সহ্য করতে পারছি না। তারপর নিজের হাত দিয়ে একটি দাঁত ভেঙে ফেললেন। রক্ত ঝরতে লাগল, কিন্তু তিনি বলতে থাকলেন, কিন্তু কোন দাঁতটি ভেঙেছিল? সামনের ডান দিকের নাকি বাঁ দিকের? আমি আবার ভুল দাঁত ভেঙে ফেলিনি তো? এই ভেবে আবার কাঁদতে লাগলেন। আহা, আমার প্রিয় নবী কতই না কষ্টে আছেন। আর আরেকটি দাঁত ভেঙে ফেললেন। তারপর ভাবলেন, না, হয়তো এটাও নয়। এভাবেই একটি একটি করে ৩২টি দাঁতের ৩২টিই ভেঙে ফেললেন। মাটি রক্তে ভিজে গেল, কিন্তু তার কাছে এই ব্যথা কিছুই ছিল না, কারণ তার অন্তর নবীর ব্যথায় জ্বলছিল। শেষ দাঁতটি ভাঙার পর বললেন, হে আল্লাহ, যদি আমার নবীর একটি দাঁত শহীদ হয়ে থাকে, তবে আমার মুখে একটি দাঁতও কেন অবশিষ্ট থাকবে? আমার মুখে দাঁত রেখে কি লাভ? তিনি নবীর সত্যিকারের আশিক ছিলেন। তিনি নবীকে এতই ভালোবাসতেন যে দূরে থেকেও নবী তাকে চিনতেন। তারপর তিনি ভাঙা দাঁত নিয়ে নিজের ঘরে ফিরে এলেন, কিন্তু তার বৃদ্ধা অন্ধ মাকে কিছুই বুঝতে দিলেন না।
পরের দিন এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরায় অসুস্থ অবস্থায় বসেছিলেন। ঠিক সেই সময় হঠাৎ হজরত জিব্রাইল আলাইহিস সালাম হাজির হলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি হুকুম করুন। যেভাবে আপনাকে রক্তাক্ত করা হয়েছে, যেভাবে আপনাকে আহত করা হয়েছে, এই দৃশ্য দেখে সমস্ত ফেরেশতা, সমস্ত পাহাড়, পশু পাখি অঝরে কাঁদছে। আপনি যদি একবার হুকুম দেন তবে ওই কাফিরদের ধ্বংস ও বরবাদ করে দেওয়া হবে। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন, রক্তাক্ত ঠোঁটে স্নেহময় হাসির সাথে বললেন, হে জিবরাইল, যদি আমি তাদের ধ্বংস করে দিই তবে লা ইলাহা ইল্লাল্লাহ কে বলবে? কালেমা কে পড়বে? ইসলাম কে কবুল করবে? আমি তো এটাই ভেবে তাদের ক্ষমা করে দিয়েছি যে তাদেরই বংশধরদের মধ্য থেকে একদিন মুসলমান জন্ম নেবে। এটি শুনে আসমান স্তব্ধ হয়ে গেল। কি রহমত, কি মমতা! নিজে রক্তে ডুবে আছেন, তবুও নিজের উম্মতের জন্য ক্ষমার দোয়া করছেন। এই কথোপকথন শেষ হবার পর হজরত জিব্রাইল আলাইহিস সালাম সেখান থেকে ফিরে গেলেন। সত্যি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়ালু, কত মহান চরিত্রের অধিকারী ছিলেন। তিনি শত্রুদেরও ক্ষমা করে দিতেন। কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তার একজন সত্যিকারের পাগল প্রেমিক আছেন, যার নাম হজরত উওয়াইস কারনী। এই ঘটনার অনেক দিন পর, বেশ কিছু সময় পেরিয়ে গেল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে কথা বলছিলেন। হঠাৎ বললেন, ইয়ামানে একজন লোক আছে, সে তার মায়ের খেদমতে মশগুল। যদি তোমরা তাকে পাও তবে তার কাছে দোয়া চেও। আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছে যার সুপারিশ এবং দোয়ার কারণে আল্লাহ তাআলা মুজার গোত্রের ছাগলগুলো যত লোম আছে সেই লোমের সমান সংখ্যক মানুষকে কিয়ামতের দিন ক্ষমা করে দেবেন। এই কথা শুনে সাহাবীরা অবাক হয়ে গেলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, সেই ভাগ্যবান ব্যক্তিটি কে? তার নাম কি? তার পরিচয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাম উওয়াইস কারনী, সে আমার পাগল প্রেমিক। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা তো এই নামের কাউকে আপনার খেদমতে আসতে দেখিনি, আপনি কি তাকে চেনেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সামনাসামনি সাক্ষাৎ হয়নি। এটি শুনে সাহাবায়ে কেরাম বিস্ময়ে ডুবে গেলেন এবং তাকে খোঁজার জন্য অস্থির হয়ে উঠলেন। তারা আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আপনার পোশাক অর্থাৎ জুব্বা মুবারক কাকে দান করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উওয়াইস কারনীকে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে উওয়াইস কারনীর ব্যাপারে সমস্ত নিদর্শন বলে দিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক জীবনে কেউ তার সন্ধান পেলেন না। কয়েক বছর পেরিয়ে গেল। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে উওয়াইস কারনী রহমতুল্লাহি আলাইহির সন্ধানে কুফার দিকে রওনা হলেন। অবশেষে তারা কুফার একটি মসজিদে পৌঁছলেন। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে উপস্থিত সমস্ত মুসল্লিদের বললেন, হে কুফাবাসী, আমি তোমাদের কাছে একটি বিশেষ কথা জানতে এসেছি। তারা আরজ করল, হে আমিরুল মুমিনিন, আপনি নিশ্চিন্তে বলুন, আপনি কি খবর জানতে চান? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের মধ্যে কি কেউ উওয়াইস কারনী নামের কোনো ব্যক্তিকে চেনো? মুসল্লিদের মধ্য থেকে কয়েকজন বলল, হুজুর, আমরা উওয়াইস কারনী নামের কাউকে চিনি না। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে করন এলাকার কেউ কি উপস্থিত আছো? থাকলে দয়া করে জানাও। এটি শুনে একজন দাঁড়িয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি উওয়াইস কারনী নামের কাউকে চেনেন? সে আরজ করল, ইয়া আমিরুল মুমিনিন, আমি যে উওয়াইস কারনীকে চিনি সে তো একজন পাগল, অত্যন্ত গরিব ও নিঃস্ব, ছেঁড়া পুরনো কাপড় পরে, জঙ্গলে থাকে আর উট চড়িয়ে বেড়ায়, দিনের শেষে শুধু একটি শুকনো রুটি খায়। সে খুব অদ্ভুত মানুষ। মানুষ যখন হাসে তখন সে কাঁদে, আর মানুষ যখন কাঁদে তখন সে হাসতে শুরু করে। আমার মনে হয় আপনি যাকে খুঁজছেন হয়তো সেই ব্যক্তিই সে। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই লোকটিকে সাথে নিয়ে উওয়াইস কারনী রহমতুল্লাহি আলাইহির সন্ধানে বেরিয়ে পড়লেন। চলতে চলতে অনেক পথ অতিক্রম করলেন।
অবশেষে জঙ্গলের রাস্তায় বহুদূর খোঁজার পর তারা একটি মাঠে পৌঁছলেন। দূর থেকে দেখলেন যে একজন রাখাল উট ও ছাগল চড়াচ্ছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ধীর পায়ে সেই ব্যক্তির কাছে গেলেন এবং বললেন, হে ভাই, আপনি কি উয়েস কারনি নামের কাউকে দেখেছেন? রাখাল বলল, আপনারা কারা এবং কোথা থেকে এসেছেন? আমি আপনাদের চিনতে পারিনি, দয়া করে নিজেদের পরিচয় দিন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আমরা উয়েস কারনি নামের এক ব্যক্তির সন্ধানে এখানে এসেছি। আপনি যদি তাকে দেখে থাকেন তবে আমাদের তার ঠিকানা বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পরিচয় শুনে রাখাল বলল, আপনারা জঙ্গলের ভেতর আরও একটু সামনের দিকে চলে যান। সেখানে আপনারা লতাগুল্ম দিয়ে তৈরি একটি কুঁড়ে ঘর দেখতে পাবেন। উয়েস কারনি ওখানেই থাকেন। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবার উয়েস কারনির সন্ধানে রওনা হলেন। অনেকক্ষণ হাঁটার পর অবশেষে জঙ্গলের ভেতরে একটি গাছের নিচে একজন লোককে দেখলেন, যিনি নামাজে মশগুল ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে গিয়ে দেখতে লাগলেন। সেই ব্যক্তির পোশাক এবং শারীরিক অবস্থা এমন ছিল যে দেখলে যে কেউ তাকে পাগল মনে করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার নামাজ শেষ হওয়া পর্যন্ত একটি গাছের আড়ালে দাঁড়িয়ে থাকলেন। যখন সেই ব্যক্তি নামাজ শেষ করলেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে সালাম দিলেন এবং তিনিও তাকে সালামের উত্তর দিলেন। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, হে ভাই, আপনার নাম কি? দয়া করে আপনার পরিচয় আমাদের দিন। তিনি বললেন, আমার নাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার আসল নাম কি? তিনি উত্তর দিলেন, উয়েস কারনি। এটি শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার দিকে মনোযোগ দিয়ে বললেন, দয়া করে আপনার ডান হাতটি একটু দেখান। তিনি তার ডান হাত খুলে দেখালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার হাতের তালুর দিকে মনোযোগ দিয়ে দেখলেন সেখানে একটি সাদা দাগ রয়েছে, ঠিক সেই দাগ যার কথা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন। হাতের তালুতে সাদা দাগ দেখেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব নিদর্শন বর্ণনা করেছিলেন তার মধ্যে একটি এটাও ছিল যে উয়েস কারনির হাতের তালুতে একটি সাদা দাগ থাকবে। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার দিকে ইশারা করে বললেন, আপনি সেই উয়েস কারনি যাকে আমরা বহুদিন ধরে খুঁজছি, যার কথা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এটি শুনে তিনি বললেন, হয়তো আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি তো একজন সাধারণ রাখাল এবং পাগলের মতো মুসাফির হয়ে ঘুরে বেড়াই। আমি কিভাবে এমন একজন মকবুল ব্যক্তি হতে পারি? তারপর তিনি বললেন, যাই হোক, আপনারা কারা এবং কেন এখানে এসেছেন? আমার সামনে সবকিছু পরিষ্কার করুন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজেদের পরিচয় দিয়ে বললেন, আমরা আপনার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সালাম নিয়ে এসেছি এবং হুজুরের পরিহিত জুব্বা মুবারকও সাথে এনেছি। তাছাড়া আমাদের আসার আরেকটি উদ্দেশ্য হল আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতের জন্য দোয়া করবেন, কারণ স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন। এই কথা শুনে ওয়াস কারনি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, দোয়ার জন্য আপনারা আমার চেয়ে বেশি হকদার, কারণ আল্লাহর কাছে তার রাসূলের বেশি প্রিয় তো আপনারা। এখন একটু গভীরভাবে চিন্তা করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা নিশ্চিতভাবে বলছি যে আপনিই সেই ব্যক্তি, দয়া করে আমাদের এই অনুরোধ কবুল করুন। তারপর ওয়াস কারনি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, আপনারা কি সত্যিই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক এনেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জি হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য তার নিজের জুব্বা দান করেছিলেন। আমরা সেই জুব্বা মোবারকই নিয়ে এসেছি। তিনি বললেন, কোথায় নবী করিমের জুব্বা মোবারক? আমাকে দিন, আমি সেটি বুকে, চোখে এবং মুখে লাগিয়ে নিজের অন্তরকে শীতল করি। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক ওয়াস কারনি রহমতুল্লাহি আলাইহির হাতে দিলেন। জুব্বা মুবারক হাতে আসতেই তিনি তাতে চুমু খেলেন। তারপর কিছু দূরে গিয়ে সেটি হাতে ধরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, তোমার হাবিব তার জুব্বা আমাকে দান করেছেন। যতক্ষণ না তুমি তার উম্মতের গুনাহ মাফ করবে, আমি এই জুব্বা মুবারক পরব না। ঠিক সেই মুহূর্তে গায়েব থেকে আওয়াজ এলো, হে ওয়াইস, ঠিক আছে,
তুমি চিন্তা করো না, তোমার ওসিলায় কয়েক হাজার মানুষকে ক্ষমা করে দেওয়া হবে। তারপর তিনি জুব্বা মুবারক পড়লেন এবং নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর সেজদায় লুটিয়ে পড়লেন। সেজদায় তিনি আস্তে আস্তে কিছু পড়ছিলেন। অনেক সময় পেরিয়ে গেল, কিন্তু তিনি সেজদা থেকে মাথা তুলছিলেন না। এটি দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ডাকলেন। ডাক দেওয়ার কিছুক্ষণ পর তিনি সেজদা থেকে মাথা তুললেন এবং বসে পড়লেন। কাঁদতে কাঁদতে বললেন, আপনারা আমাকে কেন ডাকলেন? আমার ধ্যান কেন ভাঙলেন? আমি তো আল্লাহ তাআলার সাথে কথা বলছিলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতের জন্য বারবার সুপারিশ করছিলাম। আমার সুপারিশে আল্লাহ তাআলা বনু মুজার গোত্রের যত ছাগল আছে তাদের পশমের সমপরিমাণ নবী করিমের গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যদি আপনারা আমাকে না ডাকতেন তবে আমি ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা তুলতাম না, যতক্ষণ না আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের ক্ষমার প্রতিশ্রুতি দিতেন। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার কাছ থেকে বিদায়ের অনুমতি চাইলেন। হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি তাদের অনুমতি দিলেন এবং কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে গেলেন। অন্যদিকে হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা মদিনার দিকে রওনা হলেন। একবার কয়েকজন সওদাগর খাবার ও মালামাল বোঝাই একটি নৌকা নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল। সেই নৌকায় ছেঁড়া কাপড় পরা একজন পাগল ব্যক্তিও সওয়ার ছিল, কিন্তু কেউ তার পরিচয় জানত না। নৌকাটি যখন মাঝ দরিয়ায় পৌঁছল তখন হঠাৎ আকাশে কালো মেঘ ছেয়ে গেল। বজ্রপাত ও বিদ্যুতের সাথে বৃষ্টি শুরু হলো। ঝড় এতটাই তীব্র ছিল যে মালবাহী নৌকাটি ডোবার উপক্রম হলো। সবাই ভয় পেয়ে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলো। ঠিক সেই মুহূর্তে সেই পাগল লোকটি নৌকা থেকে নেমে সমুদ্রে চলে গেল এবং পানির উপর দাঁড়িয়ে নামাজ পড়তে লাগলো। এই দৃশ্য দেখে নৌকায় থাকা সমস্ত মানুষের বুঝতে দেরি হলো না যে এটি কোনো সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই আল্লাহ তাআলার কোনো খাস বান্দা। সমস্ত যাত্রীরা তার কাছে আর্জ করল, হে আল্লাহর ওলি, আমাদের মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। তিনি বললেন, যদি তোমরা বাঁচতে চাও তবে নৌকা থেকে নেমে পানিতে চলে এসো, কারণ কিছুক্ষণ পরেই এই নৌকা ডুবে যাবে। সবাই তার কথা মেনে নৌকা থেকে নেমে এলো। তাদের এমন মনে হচ্ছিল যেন তারা পানিতে নয় বরং মাটিতে নেমেছে, কারণ আল্লাহ তাআলা সেই অলির ওসিলায় পানিকে তাদের জন্য শক্ত করে দিয়েছিলেন। তারপর তারা হাঁটতে হাঁটতে সেই আল্লাহর অলির কাছে পৌঁছে গেল। কিছুক্ষণ পরেই নৌকাটি মালপত্র সহ সমুদ্রে ডুবে গেল। সেই আল্লাহর অলি সমস্ত যাত্রীদের সাথে নিয়ে পানির উপর দিয়ে হেঁটে সমুদ্রের তীরে পৌঁছে গেলেন। তারপর সবাই তার দিকে মনোযোগ দিয়ে আর্জ করল, হে আল্লাহর ওলি, দয়া করে আপনার পরিচয় আমাদের দিন। তিনি বললেন, আমার নাম ওয়াইস করণী। তার পরিচয় পাওয়ার পর সবাই তার কাছে আর্জ করল, হে আল্লাহর ওলি, আমরা মদিনায় দুর্ভিক্ষের খবর শুনে সেখানকার গরিব মানুষদের জন্য নৌকা ভর্তি খাবার মিশর থেকে মদিনায় নিয়ে যাওয়ার ইচ্ছা করেছিলাম। আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আমাদের নৌকাটি ফেরত পাইয়ে দেন তবে মদিনার গরিবদের অনেক উপকার হবে, কারণ তারা চরম ক্ষুধা ও অভাবের মধ্যে আছে। এটি শুনে হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, যদি আল্লাহ তাআলা তোমাদের নৌকা ফিরিয়ে দেন তবে কি তোমরা মদিনায় যাবে এবং সেখানকার গরিবদের খাবার খাওয়াবে? সব যাত্রীরা বলল, জি হ্যাঁ, আমরা অবশ্যই মদিনায় যাব এবং গরিবদের মুখে খাবার তুলে দেব। তাদের কথা শেষ হতেই হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি সেজদায় লুকিয়ে পড়লেন। 2 রাকাত নামাজ আদায় করলেন এবং অনেকক্ষণ ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন। তারপর তাদের দিকে ফিরে বললেন, সমুদ্রের দিকে তাকাও, আল্লাহ তাআলা তোমাদের নৌকা মালপত্র সহ ফিরিয়ে দিয়েছেন। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির কথা শুনে তারা সমুদ্রের দিকে তাকালো এবং দেখল সত্যিই তাদের নৌকা মালপত্র সহ সমুদ্রের তলদেশ থেকে ভেসে উপরে উঠে এসেছে। নৌকাটি সহি সালামতে দেখে সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করল। তারপর তারা হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির ধন্যবাদ জানানোর জন্য পেছনে ফিরল, কিন্তু পেছনে ফিরতেই তারা আর তাকে দেখতে পেল না। তিনি বাতাসের সাথে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। এরপর হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির সাথে আর কারো দেখা হয়েছিল কিনা এ বিষয়ে ইতিহাসে কোনো সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায় না। হে প্রিয় দর্শক, এক মুহূর্ত ভাবুন, হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি কখনো মদিনায় যেতে পারেননি। তিনি কখনো নিজের চোখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, কিন্তু তার অন্তর নবীর ভালোবাসায় কানায় কানায় পূর্ণ ছিল। তার ভালোবাসা এমন ছিল যা আরশ পর্যন্ত কাঁপিয়ে দিত। আমরা কত সহজেই বলে দিই যে আমরা নবীকে ভালোবাসি,
কিন্তু নবীর একটি সুন্নাতের ওপর আমল করার জন্য আমরা কত অজুহাত খুঁজি। আর ওয়াইস, তিনি না দেখেই ভালোবেসেছিলেন, না পেয়েও নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। কারণ রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গিয়েছিলেন, যদি তোমরা তাকে পাও তবে তার কাছে দোয়া চেও। এটাই ছিল তার মর্যাদা। ওয়াইস আল কারনী আমাদের শিখিয়ে দিয়েছেন যে ভালোবাসা শুধু চোখে দেখার নাম নয়, ভালোবাসা অন্তর দিয়ে অনুভব করার নাম। ভালোবাসা নিজের স্বার্থ ভুলে যাওয়ার নাম। ভালোবাসা হলো মায়ের খিদমতকে কখনো নবীর ভালোবাসার চেয়ে কম না মনে করা। আজ প্রশ্ন আমাদের জন্য, আমরা কি এমন প্রেমিক হতে পেরেছি? আমরা কি নবীর একটি সুন্নাত রক্ষার জন্য কোনো কোরবানি দিয়েছি? আমরা কি কখনো মায়ের পায়ের কাছে বসে কেঁদেছি? হে আল্লাহ, আমাদেরও হজরত ওয়াইস কারনী রহমতুল্লাহ আলাইহির মতো সত্যিকারের প্রেমিক বানিয়ে দাও। আমাদেরও এমন ভালোবাসা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এর তৌফিক দান করুন। আমিন।